দিয়ে দাও। এই যে তোমাদেরকে টাকা দিচ্ছি। তো এই যে দেখো বান্ধবীর সাথে দেখা হলো। আমরা আম কুড়াতে যাচ্ছি আজকে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। আসামের ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসি। আর আমার ছোট্ট পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর এদিকে দেখো স্বর্ণ ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথে সাথে। তো কিছু বাসি কাজ করেছি আর কিছু করতে পারিনি, কারণ স্বর্ণ ঘুম থেকে উঠে অনেকটাই কান্না করছিল। তো চলো স্বর্ণকে এখন মুখ টুক ধুয়ে তারপর বিস্কিট দিয়ে দিলাম, আর এখন বাসি কাজটা আমি কিছু করে নেবো। তো আমার উঠোন ঝাড়ু দেওয়া শেষ, ঘর ঝাড়ু দেওয়া শেষ। এখন শুধু কলপারে এঁঠো বাসনগুলি মাজবো, তারপর গ্যাসটা মুছবো। তো চলো রাত্রেবেলা গ্যাসটা মুছিনি, কারণ অনেকটা ঘুম পেয়েছিল, অনেকটা সারাদিন গরমের মধ্যে আর ভালো লাগছিল না, তার জন্য রাত্রেবেলা আর ধুইনি। তো চলো। আর আমার স্বর্ণকে দেখো এতটা মুচকি হাসি দিচ্ছে, দেখো তোমাদেরকে পাগল করে দেবে। এখন গ্যাসটা মুছবো আর এদিকে স্বর্ণ খেলা করো। এই যে এখন গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি, দেখো সাপ দিয়ে আর এই যে গামছাটা দিয়ে গামছাটা বিছিয়ে তারপর গ্যাসটা মুছছি। কারণ গ্যাসের মধ্যে রান্না করলে গ্যাসটা না মুছলে না একদম ভালো লাগে না, বাজে দেখতে লাগে। কারণ রাত্রেবেলা রান্না করেছিলাম আমি, আর রাত্রে মুছিনি, ভাবছি সকালবেলা মুছলে ভালো লাগবে, গ্যাসটা দেখতেও চকচকা লাগবে। আর আমি প্রতিদিন গ্যাসে রান্না করে তারপর গ্যাসের চুলার সব কিছু ধুয়ে তারপর মুছে রেখে দিই। আর এদিকে কলপারে বাসনটা রেখেছিলাম, বাসনটা আমি এখন মেজে নিচ্ছি। আর এদিকে আমার ননদিনীর সাথে আর আমি ছোট্ট সোনার সাথে কথা বলে বলে বাসনটা মাজছি। আর এদিকে সোনার কাণ্ড দেখো, অনেক দুষ্টুমি হয়ে গেছে আমার সোনা। আর এদিকে ননদিনীও হাসছে, কারণ ওর কাণ্ড দেখে ওর পিসিও হাসছে, আমিও হাসছি, সবাই মিলে। আর এদিকে দেখো বাসন বেশি না, আজকে টুকিটাকি অল্পই বাসন, না হলে তো প্রতিদিন অনেক বাসন বেরোয়। আর এই সাইডে দেখতে পাচ্ছ টুকটুক করে জল পড়ছে। আমাদের ট্যাপের পাত থেকে না এতটা জল পড়ে কোথায় থেকে নিজেও জানি না। আর কলের সেটা মানে একদম খারাপ, এতটা ভালো না। তো বাবাকে বলি একটু চেঞ্জ করে ভালো একটা কলের ইসে লাগাও, কিন্তু বাবা সময়ই পায় না কখন যে লাগাবে আর কখন একটু জল পড়া কমবে। এদিকে দেখো আমার না মানুষের জলের এতটা অভাব, আর আমাদের বাড়িতে জল পড়তে থাকে ট্যাপ ট্যাপ করে সারা দিন দেখো। তো একটা বড় গাবলা দিয়ে দিই, তবু গাবলা ভর্তি হয়ে তবুও জল পড়ে যায়। আর এই সাইডে দেখো স্বর্ণ দেখো জল দেখে নিজেকে আর সামলাতে পারলো না, মানে জল ধরার জন্য ও আগে দিয়ে রেডি হয়ে পড়েছে দেখো। এদিকে আমি আছি বলে একটু কম ধরছে, না হলে আমি এত সময় না থাকলে কলপাড়ে এসে পুরো ভিজে যেত। তো দেখো এখন আমার বাসন মাজা হয়ে গিয়েছে। এই সাইডে দেখো একটু দুয়ারের সামনে মানে বারান্দার সামনে একটু সকালবেলা লেপতে হয় আমাদের। তো প্রতিদিন এরকম করে আমি লেপি সকালবেলা, না হলে ভালো লাগে না। আর আমাদের মধ্যে না এরকম বারান্দাটা একটু না লেপলে ঠাকুর পুজো দেওয়া যায় না, মা বকা দেয়, তার জন্যে বারান্দাটা একটু লেপে নিতে হয়। এদিকে দেখো গোবর আর একটু মাটি দিয়ে লেপে নিলাম, বেশি কিছু না। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কী করি সারাদিন। তো তোমরা ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করো তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে আসাম, আর আসাম লঙ্কা থাকি আমি, তো এইটাই। তো চলো তোমরা কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগে, কমেন্ট করে বলবে, তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করব। তো চলো তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কি ধরনের ভিডিও চাই। আর এদিকে দেখো উনুনটাও লেপে নিচ্ছি। তো উনুনটা বৃহস্পতিবারে লেপেছিলাম আর লেপিনি। আর প্রতিদিন আমি উনুন লেপি না, কারণ প্রতিদিন উনুন লেপলে উনুনটা মানে ফুলে যায় মাটিটা, তার জন্য মা বললো বেশি লেপবি না উনুনটা, একটু মাঝে মাঝে হালকা পাতলা লেপবি। তো আজকে ভাবলাম না একটু লেপিনি, দেখতে বাজে লাগছিল। আর উনুনে দুপুরবেলা রান্না করি, রাত্রেবেলা গ্যাসে রান্না করি, কারণ গ্যাসটা এত বেশি না, তার জন্য। আর রাত্রেবেলা বেশি কিছু বানাই না, একটু ভাত না হলে একটু সবজি করে নিই, তো তার জন্য গ্যাসের মধ্যেই রান্না করি। আর দুপুরবেলা অনেক আইটেমের সবজি রান্না হয়, অনেক ধরনের কিছু রান্না হয়, তার জন্য উনুনে রান্না করি। আর গরমের মধ্যে দুপুরবেলা উনুনে রান্না করতে অনেকটা কষ্ট হয়, তবুও আমরা একটু মানিয়ে গুছিয়ে চলি, কারণ গ্যাসের দাম যা বেড়েছে না, আমাদের দ্বারা হবে না একদম প্রতিদিন গ্যাসে রান্না করা। তো এদিকে দেখো উনুনটা লেপে নিলাম। আর উনুন লেপে হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে আমিও ফ্রেশ হয়ে তারপর দেখো আমার বিছানা গুছাতে চলে আসলাম। এদিকে পর্দাটা একটু সরিয়ে দিলাম, আর রৌদ্র এসে পর্দার কালারটা একদম জ্বলে যায়। তো বেশি দিন হয় নাই, মনে হয় 1 মাস হবে, ননদিনীর বিয়ার আগেই আমি পর্দাটা কিনেছিলাম। আর এদিকে দেখো পর্দার রঙটা একটু ডিসকালার হয়ে গেছে, কারণ রৌদ্র একদম পর্দার মধ্যে পড়ে।
তো এদিকে মশারিটা উঠিয়ে নিচ্ছি, আর গরমের জন্য আমি একটু পাটি বিছিয়ে নিলাম আমাদের বিছানার মধ্যে, না হলে এতটা গরম লাগে বেডশিটটা, তো তার জন্য একটা পাটি বিছিয়ে নিয়েছি। আর এদিকে আমি আর স্বর্ণ থাকি, স্বর্ণর পাপা তো বাইরে কাজে গিয়েছে ডিমাপুরে, তো তার জন্য আর কিছু না। আর ঠাম্মা, স্বর্ণর ঠাম্মা আর বাবা, তো বাবা আর মা অন্য ঘরে থাকে আর আমরা অন্য ঘরে থাকি, কারণ ওই ঘরে সবার জায়গা ছিল না তখন, তার জন্য। আর এদিকে দেখো স্বর্ণ তো বাইরে খেলা করছে স্বর্ণর পিসির সাথে, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা সব বাসি কাজ সেরে টেরে তারপর আমি বিছানা গুছাই, কারণ তার আগে আমি বিছানা গুছাতে একদম পছন্দ করি না, না হলে মনে হয় ঘরটা এলোমেলো হয়ে রয়েছে, তার জন্য বাইরের সব বাসি কাজ করে তারপর আমি বিছানাটা উঠাই। তো এদিকে দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট। আর এদিকে শোকেসটা মুছে নিচ্ছি, প্রতিদিন শোকেসটা আমি মুছি, না হলে একদম ভালো লাগে না। প্রতিদিন শোকেসটা মুছলে কি হয় বলো তো, ধুলো বসে থাকে না, প্রতিদিন ধুলোগুলি থাকে না, তো এত সহজে শোকেসটা মানে কালারও যায় না, এত পুরানাও লাগে না। তো অনেকের বাড়িতে দেখেছি শোকেসগুলির রং জ্বলে যায়, মানে ধুলো বসে থাকে, কারণ ওরা মুছে না তার জন্য। আর আমি তো প্রতিদিন শোকেসটা মুছি ধুলো না হওয়ার জন্যে। তো এদিকে দেখো, আর কমেন্ট করে বলবে তোমাদের কাছে শোকেসটা কেমন লাগে। শোকেসের দামটা বেশি না, এই শোকেসের দাম হচ্ছে 7,000 টাকা। তো চলো স্নান করে আবার আসছি। আর স্নানের আগে একটু আমি চা খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা খিদে পেয়েছে, এখন 9:30 মতো বাজে। আর এদিকে দেখো স্বর্ণকে হরলিক্স দিয়ে দিলাম, কারণ স্বর্ণ ছোটো তো তার জন্য স্বর্ণকে আমি চাটা দিই না। তো এদিকে আমি একটু চিড়ে ভাজা আর চা দিয়ে খেয়ে নিলাম, কারণ অনেকটা খিদে পেয়েছে। তো চলো চান টান করে আবার এদিকে দেখো আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে আয়নায় কথা বলছি, মানে আমার শোকেসটার আয়নার সামনে দেখো আমি কথা বলছি। তো কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আয়নার মধ্যে দেখে। আর এর আগে আমি কখনো আয়নার সামনে আমার ফোনটা নিয়ে দাঁড়াইনি। তো চলো এখন কিছু খেয়ে দিয়ে নেবো, খিদে পেয়েছে অনেক জোরে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান করেও নিয়েছে। আর একটু চুলে আজকে শ্যাম্পু করেছি দেখো, আর আমার চুলে শ্যাম্পু করলে পুরো চুলটা স্ট্রেট হয়ে যায়, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর চলো আমার বান্ধবীর সাথে তো তোমাদেরকে এখনো দেখাইনি, তো চলো ওর সাথে প্রায় আমার 1 বছর পর দেখা হবে। তো আমি অনেক এক্সাইটেড ওকে দেখার জন্য, অনেক খুশি আমি ও এসেছে বলে। তো চলো ওর সাথে দেখা হবে, তখন তোমাদের সাথে আবার আসছি। চলো তার আগে একটু খেয়ে দেয়নি, তারপর বান্ধবীর বাড়ির যাবো। তো এই যে দেখো বান্ধবীর সাথে দেখা হলো। আমরা আম তুকাতে যাচ্ছি গাছতলায়। হয়ে যাবো। এতটা মাঠে গেছি দিব বল ফুল করতে আসি, কতদিন আম চুরি করি না, সব আম তো খাইলে আম কতদিন খাই না। তো দেখো এত গরমের মধ্যে আম পেড়ে আমরা দুজন মিলে আম খুঁজে আনলাম, এখন আম মাখা করে নেব। ও আমাকে বলছে তুই খালি ভিডিওই কর, আম খেতে গেলেও ভিডিও, তারপর আম খুঁজতে গেলেও ভিডিও, তুই ব্লগ করতে থাক। তো ওইটাই নিয়ে ও হাসাহাসি করছে, আমারও অনেক হাসি পাচ্ছিল। তো আমি বলছিলাম আমার তো এটাই কাজ, ভিডিও করা। আর ও ওর শ্বশুরবাড়ির সাথে কথা বলছে। তো এদিকে আমি একটু আম মাখা করে নিচ্ছি, কারণ ও আমাকে অনেকবার বলেছে আম মাখা খাওয়া। চলো আম মাখা খেয়ে। তো এই যে বান্ধবীর সাথে দেখা করে আসলাম এইমাত্র, আর এতটা গরম কি বলবো তোমাদেরকে, বাইরে রোদ্রের মধ্যে হাঁটাই যাচ্ছে না। তো তোমাদেরকে দেখাই কিভাবে রোদ্র উঠেছে আমাদের এখানে। তো ওর সাথে দেখা করতে গিয়ে আমার এখন মাথাটা ঘুরাচ্ছে, কারণ এতটা গরম কি বলবো। ওর বাড়ি আমাদের বাড়ির থেকে একটু দূরে, পাশাপাশি, বেশি দূরে না। আর এদিকে দেখো আমি স্বর্ণর সাথে একটু টাইম দেখা করিনি বলে ও এতটা রেগে গেছে, দেখো কীভাবে ঘুমোচ্ছে, অনেক রেগে গেছে। কারণ ওকে মার কাছে আমি রেখে গিয়েছিলাম, তো তার জন্য ওই যে দেখো আমার সাথে ও কথাও বলছে না। শোনো শোনো পাপা, এই যে দেখো আমার স্বর্ণ পাপা। তো তোমরা ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করেছো আমার ছেলেকে আর আমি যেমন অনেক ভালো থাকি, থ্যাংক ইউ সবাইকে। এই যে দেখো ও এতটা রেগে গেছে, এখন আমাকে মারছে দেখো। ওকে একটা আদর করে দিচ্ছি, এখন একটা মাম দিয়ে ও অনেক রেগে গেছে বন্ধুরা, কারণ ওকে আমি ঘুরতে নিয়ে যাইনি বলে দেখো ওকে ঘরে রেখে গিয়েছিলাম, তার জন্য অনেকটা রেগে গেছে। তো ওকে নিয়ে কি করব বলো, এতটা গরম কি বলবো।
তো চলো তোমরা কমেন্ট করে বলবে আমার বান্ধবীতে কেমন লেগেছে তোমাদের কাছে। ও সোনার অবস্থা দেখো, বিকেল বেলাও কি করছে দেখো, মুখের অবস্থা। আমি বিকেলের কাজ করছিলাম আর এদিকে দেখো সোনার অবস্থা দেখো। আমি কাজ করছিলাম বিকেল বেলা আর ও দেখো কাজল নিয়ে কি করছে মুখের অবস্থা। পাপা ওনার অবস্থা দেখলে কি করলো, আমি বিকেলবেলার ঘর টর কাপড় চোপড় গুছাচ্ছিলাম আর ও মুখে কাজল দিয়ে কি করলো। তো চলো ওর মুখটা ধোয়াই, তারপর দুপুরবেলা রান্না করেছিলাম ধুন্দুল দিয়ে শুটকি মাছ, টমেটোর টক করেছি, এর ডাল। আজকে এটাই মেনু। তো এই যে সনকে মুখ টুক ধুয়ে আমিও হাত মুখ ধুয়ে দিয়েছি বিকেলের কাজ করে। এই যে দেখো পুরো ড্রেস চেঞ্জ করে দিয়েছি সনক, এতটা কালি মেখেছিল মুখের মধ্যে কি বলবো, একদম সাবান দিয়ে ধুয়ে দিয়েছি। অনেক খেলা করেছে ও, অনেক দুষ্ট। এই যে দেখো সারাদিন এতটা ড্রেস চেঞ্জ করায় কি বলবো, সারাদিন জল ধরে, অনেকটা দুষ্টুমি করে কি বলবো তোমাদের সাথে। আমি ওর ড্রেস চেঞ্জ করতে করতে হাঁপিয়ে যাই। তো টাটা, এই যে তোমাদেরকে টাকা দিচ্ছি। ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30 মতো বাজে আর এখন রান্না বসিয়ে দিলাম। ভাত হয়ে গিয়েছে আর গ্যাসের মধ্যে পনিরটা ভাজতে দিলাম। আর এদিকে দেখো টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, শিলনোড়ায় বেটে নেব। আর চলো একটু পনিরটা দেখাই তোমাদেরকে। তো এইদিকে দেখো পনির নিয়ে বসে পড়লাম রাত্রেবেলা রান্না করার জন্য। এখন বাজে রাতে 7:30 মতো বাজে, এখন রান্না করব পনির। আর আজকে পনিরটা মা বানিয়েছে, এতটা ভালো হয়নি। তো এদিকে পনিরটা ভেজে নেব, তার জন্য গরম দিয়ে দিলাম তেল। আর এদিকে ধরো ওই দুই ভাই মিলে দেখো দুধ খাওয়ার জন্যে বসে পড়লো। এদিকে দুধটা একটু গরম করে দেবো, না হলে সর্দি কাশি ধরে নেবে। তো তার জন্য ওই দুজনের জন্য আমি দুধ একটু গরম করে নিয়েছি। আর ওরা দেখো মারামারি লেগে গেছে। তো একজন একজনকে এতটা মারামারি করে ওই যা দুইজন মিলে দেখো। তো এখন ওদেরকে একটু দুধ দিয়ে দিব গরম করে, ওরা খাবে। ওই যে দেখো ওরটা ও টেনে নিয়ে নিচ্ছে দেখো। তো চলো ভিডিওটা দেখো কন্টিনিউ, আশা করি তোমাদের ওই দুই ভাইয়ের নাটকটা একটু ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পনিরটা। আর তেলের মধ্যে আমি দিয়েছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আগে, কারণ আজকের পনিরটা না এতটা ভালো হয়নি, একটু বাজে বাজে লাগছে দেখতে দেখো। তার তবুও অনেক কষ্ট করে আমি একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আজকে মা পনির কিভাবে যে বানালো একদম ভালো লাগছে না দেখতে, ভেঙে ভেঙে যাচ্ছে। তো অন্যদিন তো আমি বানাই, অনেক ভালো লাগে। তা আগে আমার ননদিনই বানাতো পনির। দেখো এটা আমাদের ঘরে বানানো পনির, মানে ঘরের দুধ দিয়ে তারপর আমি পনির করেছি। আজকে এতটা ভালো হয়নি দেখো, মানে ভেঙে ভেঙে গিয়েছে। অন্যদিন অনেক ভালোভাবে পনিরটা করি, আজকে দেখো অনেক বাজে হয়েছে দেখতে। শিলনোড়ায় টমেটো আর পেঁয়াজটা বেটে নিই। তো এই যে বন্ধুরা বেটে নিচ্ছি শিলনোড়ায়, কারণ আমাদের মিক্সারটা খারাপ হয়ে গিয়েছে, তার জন্য এখন শিলনোড়ায় বাটতে হচ্ছে। তো আসুন, তোমরা তো দেখলে সনর আর আমার জায়ের ছেলেটা এতটা বদমাইশি করে, দুজন মিলে কি বলবো তোমাদেরকে, অনেক বদমাইশি করে। তো ওদেরকে একটু দুধ গরম করে দিয়ে দিলাম খেতে, ওরা খেয়ে দিয়ে এখন রুমে গেল মানে। আর এদিকে আমি রান্না করে ওরা বর করে, ওরা এখানে খেলছে আর আমি এতক্ষণে সবজিটা রান্না করে নিই। তো চলো দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে একটু বেটে নিলাম দেখো, ভালোভাবে মিক্স হয়নি, কারণ অনেক দিন পর শিলনোড়াতে বাটছি। তার আগে তো মিক্সির মধ্যে দিয়ে দিলে একদম ফিনিশিং ভাবে পেস্ট হয়ে যেত। তো চলো এখন রান্নাটা করে নিই। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো পনিরগুলি আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে ভেজে রেখে দিয়েছি। তো চলো এখন টমেটো পেঁয়াজ পেস্ট করাটা এখন দিয়ে দিব। তো এই যে হলুদ লবণ জিরার গুঁড়া দিয়ে একটু কষাবো মশলাটা। এই যে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পনিরগুলি দিয়ে দেব। তো চলো এখন একটু জল দিয়ে দিই। তো এই যে একটু জল দিয়ে দিলাম, পনির তরকার পুরো রেডি, একটু ফুটবে তারপর নামিয়ে নিব গরম মশলা দিয়ে।
তো চলো আবার হয়ে গেলে তারপর দেখাবো তোমাদের সাথে। এই যে দেখো ফুটছে, পনিরের সবজিগুলি একটু নেড়ে টেড়ে দিই। এই যে দেখো ফুটছে সবজিগুলি। আর দেখো পনিরটা না আজকে একটু ভেঙে ভেঙে যাচ্ছে, তার কারণ আজকে আমি বানাইনি, পনিরটা দুধ দিয়ে মা বানিয়েলো, তো তার জন্য মা এতটা বানাতে পারে না। তো এই যে পনিরের সবজি হয়ে পুরো রেডি, এখন খেয়ে খাবো, ভাত টাত খেয়ে আবার তোমাদের সাথে। যে মাত্র রান্নাঘর থেকে রান্না করে আসলাম এই মাত্র। আর সনো গিয়েছে সনোর ঠাম্মার সাথে মামি শাশুড়ির বাড়িতে ঘুরতে। তো জানোই আমার জায়ের ছেলে আর আমার ছেলে মিলে অনেক খেলাধুলা করে, অনেকটা দুষ্টুমি করে। তো একজন একজনকে ছাড়া থাকতে পারে না, তার জন্য ওর বাড়িতে নিয়ে গিয়েছে সনোকে। তো চলো আজকের মতো ভিডিও এখানে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো তোমাদের কি ধরনের ভিডিও চাই কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।